কুয়েটের যে কালকে নেস্কুতে যে তারা একটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একজন সহকারী প্রকৌশলী রুকনুজ্জামান সে নেস্কুতে যে মব সৃষ্টি করছে এবং কুয়েটের যে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র অব্যাহত তার বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। বাংলাদেশে বুয়েট সহ কুয়েট আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের কিভাবে আমাদের প্রতিহিংসা দেখাচ্ছে, আমরা আজকে তাদের এই প্রতিহিংসাকে গুড়িয়ে দেওয়ার জন্য আজকে এই চৌরাস্তা ব্লকেট কর্মসূচি পালন করেছি। আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই তারা কোন সাহসে আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে টেকনিশিয়ান হিসেবে আখ্যায়িত করে। তাদের এই সাহস কিভাবে হয়? তারা আমাদেরকে, যেখানে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে যেখানে বলেছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 10ম গ্রেড, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট না করে আমাদেরকে টেকনিশিয়ান বলার সাহস কিভাবে পায়, আমরা আজকে তাদেরকে জিজ্ঞেস করতে চাই। আপনারা দেখেন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, প্রতিটা সেক্টরের জন্য আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা আছে। একটা অফিস কাঠামো যদি দেখেন, সর্বশেষে আমরা দেখি কি আমাদের হচ্ছে দারোয়ান থাকে, অফিস সহকারী থাকে, তারপরে হচ্ছে মনে করেন যে সহকারী প্রকৌশলী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলী, এক্সিকিউটিভ, এমডি এবং এখান থেকে চেয়ারম্যান পর্যন্ত। এখন কথা হচ্ছে আমার গেটম্যান পদেও যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী বিএসসি ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করে, ওখানেও যদি অনার্স মাস্টার্স অ্যাপ্লাই করে, টেকনিশিয়ানেও অনার্স মাস্টার অ্যাপ্লাই করে, প্রকৌশলীতেও অনার্স মাস্টার, ডিপ্লোমাতেও অনার্স মাস্টার, নির্বাহীও অনার্স মাস্টার বা বুয়েটিয়ান হবে, চেয়ারম্যানও বুয়েটিয়ান হবে, তাহলে একটা অফিসের আইন শৃঙ্খলা কীভাবে বজায় থাকবে? আমাদের প্রয়োজন অফিসগুলোতে সিন্ডিকেট হওয়ার মূল কারণ তাদের যোগ্যতা অনুযায়ী যোগ্য লোক নাই। বাংলাদেশ সৃষ্টির পর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের যোগ্যতা অনুযায়ী এদেশে কাজ করে আসছে। এবং আমরা একটা জিনিস আমরা চাচ্ছি, আমাদের 7 দাবি আইডিবি বরাবর আমরা জানিয়ে দিচ্ছি, সেটাই আমাদের চাওয়া।